إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনারা কি খুব ক্লান্ত? আপনারা কি অসুস্থ হয়ে গেছেন সবাই? যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় আপনারা অসুস্থ। আমার তো কণ্ঠটা একটু ভাঙা, আমার চাইতে মনে হয় আপনারা দুর্বল। নবীজির প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি? এখনো আওয়াজ দিচ্ছে না, কম না বেশি? নবী প্রেমে মাতোয়ারা হয়ে, রাসূল প্রেমে মাতোয়ারা হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সে আল্লাহর জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কোন জালিমের প্রশংসা করা যাবে, কোন ফাসিকের প্রশংসা করা যাবে, কোন মুনাফিকের প্রশংসা করা যাবে না। আমরা একজনের প্রশংসা আদায় করব সব সময়, তিনি কে? Praise be to Allah, the cherisher and sustainer of the worlds. বিশ্বজাহানের মালিক যিনি, হাইয়ুল কাইয়্যুম যিনি, আলিমুল কাদির যিনি, সামিউন বাসির যিনি, সে আল্লাহর জন্য আমরা সবসময় প্রশংসা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্যতম আলেম ওলামা অধ্যুষিত জেলা, জ্ঞানী গুণী এবং বাংলাদেশের অন্যতম একটি জেলা, যে জেলার মধ্যে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, ঠিক কিনা? যারা পুরো বিশ্বে এই লক্ষ্মীপুরের সম্মানকে তুলে ধরেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মরহুম মকবুল আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা, ঠিক কিনা? আর অনেক খ্যাতিমান আলেম জ্ঞানী গুণীর জন্মস্থান, বাসস্থান আমাদের এই লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলার পৌর 10 নং ওয়ার্ডে অবস্থিত। পৌরসভার 10 নং ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব মোহাম্মদ নুরনবী মাস্টার সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন স্যারকে হায়াত তাইয়্যিবা, সিহহাত কুল্লি আফিয়া দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন মাওলানা মুফতি নোমান হাবিব সাহেব, কথা বলেছেন মাওলানা হারুন রশিদ সাহেব। বাদ মাগরিব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হাফেজ মাওলানা আখতার হুসাইন সাহেব। আমার পরে তাকরীর পেশ করবেন লক্ষ্মীপুরের জননন্দিত একজন আলেম, মুফাসসিরে কোরআন, মুফাক্কির ইসলাম, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের পাশেই যিনি জুমার খুতবা দান করেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার মুহতারাম উপাধ্যক্ষ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ ইসমাইল সাহেব। সর্বশেষ আজকে এই মুতাবারক তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের তাফসীর জগতের অন্যতম নক্ষত্র, যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন কোরআনিক সায়েন্সের উপরে, শেখ মাওলানা মুফতি গোলাম কবির আজহারি সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? যারা বাইরে আড্ডা দিচ্ছে ওরা মনে হয় খুশি হতে পারে না, ঠিক কিনা গো? কোরআনের মজলিসকে খালি রেখে, কোরআনের এই সুবিশাল বরকতি জান্নাতি প্যান্ডেলকে খালি রেখে যারা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, দোকানে আড্ডা দিচ্ছে, আমার তো মনে হয় না যে ওনারা কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আফসোস তাদের জন্য, এই প্যান্ডেলকে খালি রেখে যারা বাহিরে ঘোরাফেরা করছে। আল্লাহ যেন কোরআনের নিসবতে তাদেরকে সঠিক সমুজ দান করে, আমরা বলছি আমিন। আল্লাহ যেন আমাদের কাতারে ওনাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। হ্যাঁ, এটা তো এমন একটি মজলিস যে মজলিসে বসলে গুনাহগুলো মাফ করে দেয় কে? এটা তো এমন মজলিস যে মজলিসে বসলে পরে আল্লাহ ফেরেশতারা চতুর্দিক থেকে রহমত দিয়ে ভরপুর করে রাখে, সুবহানাল্লাহ বলেন, সাকিনা নাজিল হতে থাকে। এটা তো এমন মজলিস যে মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা তার মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করে, দেখো দেখো আমার বান্দারা দুনিয়ার সব কিছুকে ম্লান করে দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমার কোরআন শোনার জন্য মাটির উপরে ঠান্ডা শীতল পাটির উপরে বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার সাথে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে জান্নাতের এই বাগানে কোরআনের এই মজলিসে এসে বসে পড়ুন। বিমাশিয়াতিল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার পরে দুজন মেহমান আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সংক্ষেপে রহমানের বান্দা কারা সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, ঠিক কিনা? রহমানকে, আমার সাথে একটু কথা বলা লাগে। রহমানকে, আর রহমান আল্লামাল কোরআন, কোরআনে একটা সূরাই নাযিল হয়েছে রহমানকে নিয়ে। যিনি রহমান তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি রহমান, সুবহানাল্লাহ। এখন আমরা কি রহমানের বান্দা হতে চাই? সবাই বলেন রহমানের বান্দা হতে চান কিনা? রহমানের বান্দা হতে হলে আপনাকে কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ অর্জন করতে হবে। আল্লাহ যেন আজকের তাফসীর শুনে আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর গুণ হলো তারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, নম্র এবং ভদ্রভাবে চলে। তারা জমিনের মধ্যে অহংকার করে চলে না। আল্লাহু আকবার। আমি কিন্তু আপনাদের থেকে আবার সবক নেব। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এক নম্বর বৈশিষ্ট্য হবে বিনম্রতার সাথে, নম্রভাবে, ভদ্রভাবে, মুতাওয়াদিআন, বিনয়ের সাথে জমিনে চলতে হবে। অহংকার করে, দম্ভ করে জমিনে চলা যাবে না, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনের মালিক কে? আমি আর আপনি হচ্ছি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমরা মালিক। এই জমিনের আসল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকার করে, দম্ভ করে, গর্ব করে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি ইচ্ছা করলে তোমার পায়ের গোড়ালি দিয়া এই জমিনকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। আল্লাহু আকবার। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি মনে করো তুমি অনেক বড়, তুমি অনেক উঁচু, তোমার দাম মর্যাদা বেশি,
এই পৃথিবীতে এমন এমন পাহাড় আছে যেই পাহাড়ে উঠলে পরে তোমাকে দেখা যাবে না, নিচে দাঁড়ালে উপর থেকে তোমাকে দেখা যাবে না। তুমি তো পাহাড়ের চাইতে উঁচু হও নাই, খবরদার অহংকার করে চলবে না, বলেছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা এই পৃথিবীতে অহংকার করে চলবে, গর্ব করে চলবে, নিজের পাওয়ার দেখাবে, অহংকার করবে, আল্লাহ পাক বলছেন, শুনো, আমি তোমাদেরকে কখনো ভালোবাসবো না। কারণ অহংকারীকে যিনি অপছন্দ করেন, চিল্লা বলেন তিনি কে? এবার বলেন, আমাদের সমাজের মধ্যে অহংকার করে এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলতে হবে, কম না বেশি? আমাদের দেশে অহংকারী লোকের অভাব নাই, ঠিক না? ক্ষমতা পাইছে, অহংকার শুরু হয়ে যায়। একটি সম্পদের মালিক হয়েছে, তার সাথে কথা বলা যায় না। কথা বলে না, কথা বুঝুন না মনে হয়? ক্ষমতার মালিক হলে অহংকার বেড়ে যায়, সম্পদ হলে অহংকার বেড়ে যায়। এই চামড়াটা যদি, গায়ের চামড়া যদি সুন্দর হয়, অহংকার বেড়ে যায়, ঠিক না? যদি উচ্চ শিক্ষিত হয়, হায়ার এডুকেটেড হয়, কাউকে ফাত্তায় দেয় না, বিশেষ ক্যাডার, কারোর সাথে কথাই বলে না, তাহলে মানুষ ক্ষমতার অহংকার করে, ঠিক কিনা? ভাই আওয়াজ দেন না কেন, ঠিক না? আর কিসের অহংকার করে? অর্থের। বলেন কিসের? সৌন্দর্যের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, পদ পদবীর অহংকার করে, আছে কিনা? দেখেন, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। এই পৃথিবীতে অহংকার করার মতো আমাদের কিচ্ছু নেই। কারণ এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। মৃত্যুবরণ করার কয়েক ঘন্টা পরে আমাদের শরীরটা পচে যায়, আঙ্গুলগুলো খসে যায়, শরীরের মধ্যে ফোঁকা ধরে, শরীরটা পচে যায়। সুতরাং এই শরীর নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। ক্ষমতার মালিক একজন, তিনি কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক যিনি, সব ক্ষমতার উৎস তিনি, তিনি শুধু অহংকার করতে পারেন। অহংকার করার যোগ্যতা তার আছে, এই ছাড়া পৃথিবীর কোনো মানুষের অহংকার করার কোনো যোগ্যতা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? দেখেন, ক্ষমতা পেয়ে অহংকার যারা করেছে এই পৃথিবীতে, তাদের পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার গোলামেরা, এই জমিনে তোমরা অহংকার করে চলবে না, দম্ভ করে চলবে না। কারণ হলো, এক সময় তোমরা আমার কাছে চলে আসতে হবে। ওয়া ইলাইয়াল মাসির, ওয়া ইলাইয়াল মাসির। এক সময় কার কাছে ফিরে যেতে হবে? সবাই বলেন, কার কাছে? এই যে কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুতরাং অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে, নিজেকে ভদ্র বানাতে হবে। কথার মধ্যে, কাজের মধ্যে অহংকার করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। যে আল্লাহর দিকে তাকিয়ে নম্র হবে, ভদ্র হবে, নিজেকে খুব নম্রভাবে উপস্থাপন করবে, সমাজ, দেশ, পরিবার সব জায়গার মধ্যে বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটাকে বাড়ায় দেবে। আল্লাহু আকবার। আচ্ছা, কোন এই পৃথিবীতে আমাদের নবী সাইয়্যিদুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, শাফিউনা, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার চাইতে সম্মান কি এই পৃথিবীতে কারো আছে? তার মতো ক্ষমতা কি এই পৃথিবীতে কেউ পেয়েছে? কেমন ক্ষমতা! তিনি যখন আঙ্গুল ইশারা করেছে, আসমানের চাঁদকে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন সুপার পাওয়ার মানুষ আপনি দেখান তো আমাকে, যিনি ইশারা করবে আর চাঁদ দু টুকরা হয়ে যাবে। অনসাক্ষাল কমর, চাঁদ দুই টুকরা হবে। পৃথিবীতে কি এরকম কোন ক্ষমতাধর বাহাদুর কি আছে? ডোনাল্ড ট্রাম্প
বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের নিজেকে সুপার পাওয়ার মনে করে। ডোনাল্ড ট্রাম্প যদি ইশারা করে চাঁদ মনে হয় 3 টুকরা হবে। ওই যে দিল্লির কষায় মিস্টার নরেন্দ্র মোদীর নাম নিলে তো বিপদ, কারণ সে আমার দেশের সন্ত্রাসীগুলোকে আশ্রয় দিয়েছে, ঠিক কিনা? সব সন্ত্রাসীর আশ্রয়দাতা হচ্ছে মিস্টার মোদী। মোদী, তুমি চিন্তা করবে না, তোমার গদিও এক সময় লড়ে যাবে, ঠিক কিনা? মোদী শুনো, শুনো মোদী, তোমারও গদি টিকবে না, কারণ মানুষ যখন খেপে যাবে তোমার গদিও থাকবে না, ঠিক কিনা? আমি তো বলি এই পৃথিবীর সব সন্ত্রাসের মদতদাতা, আশ্রয়দাতা হচ্ছে মোদী, ঠিক কিনা? সন্ত্রাসীরা সন্ত্রাসী করে, চিন্তা করে আমাদের দাদা বাবু তো আছে, ঠিক কিনা? এই দেশে ইসকন নামের যে বেয়াদবগুলো আছে, এই বেয়াদবগুলো এই দেশের সংখ্যালঘু হওয়ার পরে চট্টগ্রাম কোর্টের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। তার মানে হচ্ছে তারা চিন্তা করে আমাদের সাথে কথা বলতে হলে চিন্তা করতে হবে, কারণ আমাদের দাদা বাবু দিল্লিতে বসে আছে। আমি বলি শোনো, মুসলমানরা ভদ্র, মুসলমানরা নম্র, মুসলমানরা যদি তোমাদের মতো বেয়াদব হতো, এক থাপ্পড়ে 10 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে দিল্লি পাঠিয়ে দিত, ঠিক কিনা? মুসলমানরা অহংকারী না, মুসলমানরা হবে বিনয়ী। আল্লাহর গোলামরা কখনো অহংকারী হয় না, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিনয়ী ছিলেন, অথচ তার জন্য আল্লাহ তাআলা সব দরজা উন্মুক্ত করে দিয়েছে। তার মতো এত ক্ষমতাশীল পৃথিবীতে কেউ ছিল না, তার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের জন্য চাঁদ হলো একটা, আর আমি আয়েশার জন্য চাঁদ হলো 2টা। তোমাদের চাঁদটা আকাশের মধ্যে ওঠে, আর আমার চাঁদটা আমার ঘরের ভিতরে যখন আল্লাহর নবী আসে মনে হয় যেন কাল বাদরিল মুনির, আকাশের পূর্ণিমার চাঁদ আমার ঘরে এসেছে। জোরে কান্না মি আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যে ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে, ওই মহিলারা যদি আমার রাসূলকে দেখতো, আল্লাহর কসম দিয়ে বলছি, শুধু আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন না? বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। কিন্তু আমার রাসূলকে অহংকার করেছে। আজিব কাকা ভাই কথা বললেন, অহংকার করছে। মেরাজে গিয়েছেন রাসূল, উরুজ, উরুজ মানে উপর দিকে ওঠা, কোন লিফট নাই, কোন সিঁড়ি নাই, কোন লিফট ছাড়া, সিঁড়ি ছাড়া বোরাকে করে আল্লাহ পাক তার রাসূলকে আরশ আজিমে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব? অথচ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি অহংকার করে কথা বলতেন না, রাগ করে কথা বলতেন না, বরং তিনি এমন ভাবে আচরণ করতেন মনে হয় যেন ছোট শিশু কারোর সাথে আচরণ করতেছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক বিজয় হয়েছে, মুসলমানরা সাময়িক পরাজয় হয়েছে। আমি বলি সাময়িক পরাজয় কেন বলছি? কারণ মুসলমানদের জীবনে কোনো পরাজয় নাই, ঠিক কি না? কথা বলে না, মুসলমানদের জীবনে কোনো কি নেই। কারণ উহুদ যুদ্ধের পরে অনেক যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করছে, ঠিক কি না? খন্দক, হুনাইন আর অনেক যুদ্ধ। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামের আনুগত্যের মধ্যে কিছু ব্যত্যয় ঘটেছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিডারশিপ, এই লিডারশিপে আনুগত্য করতে গিয়ে কিছুটা ব্যত্যয় ঘটেছে। সাহাবায়ে কেরামের এই আনুগত্যের ব্যত্যয় ঘটার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে শেষ মুহূর্তে এসে কাফেররা আক্রমণ করে, পিছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে এলোমেলো করে দিয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছে।
দেখেন এই সময় মেজাজ গরম হওয়ার কথা ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের প্রতি রাগ করার কথা ছিল, মেজাজ গরম করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই, বরং সবাইকে সংঘবদ্ধ করে আবার একত্রিত করে সবাইকে বললেন, তোমরা দাঁড়িয়ে যাও, কুমু লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, কাফের মুশরিকদের মোকাবেলা করো। দেখেন এই যে নেতা, লিডারশিপ, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। রাসূল এই মারাত্মক পরিস্থিতিতেও আপনি আপনার সাহাবীদেরকে যেভাবে সংঘবদ্ধ করেছেন, তাদের সাথে কোমল আচরণ করেছেন। আপনি যদি আপনার সাহাবীদেরকে অহংকার করে কথা বলতেন, রূঢ় ভাষায় কথা বলতেন, মেজাজ গরম করে কথা বলতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ থেকে সাহাবীরা দূরে সরে যেত, আপনার কোনো কথাই তারা শুনতো না, ঠিক কিনা কর? এই জন্য আমার ভাইয়েরা, সম্মানিত মুসলমান, প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুপার পাওয়ার, নবী হওয়ার পরেও তিনি কখনো কারোর সাথে খারাপ আচরণ করেন নাই, অহংকার প্রদর্শন করেন নাই, বরং বিনয়ী আচরণ করেছেন। আল্লাহু আকবার। দেখেন এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোর করেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ফেরাউন, আমরা উদাহরণ দিই ফেরাউনের কথা। আমি বলি ফেরাউনের উদাহরণ দেওয়া এখন দরকার নাই। ফেরাউনের বান্ধবী কথা বলেন, এই দেশে ছিল কিনা? জোরে বলতে হবে, ছিল কিনা? আমি এখন কোন মাহফিলে ফেরাউনের মেসাল দেই না, কারণ ফেরাউনের চাইতে বড় ফেরাউন ছিল আমার দেশে, যেটা ফেরাউনের বান্ধবী, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? কি না করেছে? অহংকার করে কথা বলতো। গতকালকে একটা ভিডিও দেখলাম, তার ফেসবুকে ভাইরাল হয়েছে। সে বলল যে আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারে এরকম বাপের বেটা পৃথিবীতে জন্ম হয় নাই। নাউজুবিল্লাহ কইলেন না? আচ্ছা বলেন, এটা কি অহংকার নয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, যে ক্ষমতা পেয়ে সম্মানিত হতে চায়, ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, জোর করে পেশির শক্তি দিয়ে, ফালিয়ানজুর ইলা ফিরাউন, সেজন্য ফিরাউনের দিকে একটু তাকায়। কি পরিণত হয়েছে ফিরাউনের? নিজেকে রব দাবি করছে, করছে কিনা ভাই? কথা বলতে হবে, করছে কিনা? ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে রব দাবি করছে। শুধু রব দাবি করে নাই, মিশরের ভূখণ্ডের দাবি করছে, যে এই পুরা মিশর আমার। নাউজুবিল্লাহ কম না? আমার দেশে যে লেডি ফেরাউন ছিল, সেও কথায় কথায় বলতো, আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা এই দেশের স্বাধীনতায় আছি, আমরা এই দেশে থাকবো, তোমরা রাজাকার, তোমরা জঙ্গি, তোমরা এই দেশ থেকে বের হয়ে যাও। কথায় কথায় বলতো কিনা? কথা বলে বলতো না? আর রাগ করছেন মনে হয়? রাগ করলে আমার কিছু আসা যায় না, হক কথা বলতে হবে, ঠিক কিনা? কথায় কথায় বলতো, এদেশ আমার, এদেশ আমার বাবা। এই কথা কিন্তু এই লেডি ফেরাউন বলে নাই, তার আগে তার গুরু, তার ওস্তাদ ফেরাউনও বলেছে। নাউজুবিল্লাহ কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 51 নম্বর আয়াতে বললেন, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ফাকালা ইয়া কওমি আলাইসা লি মুলকা মিসরা। ফেরাউন তার কওমকে, সম্প্রদায়কে, জনগণকে, পাবলিককে ডাকলো, ডেকে বলল, ইয়া কওমি, হে আমার দেশের জনগণ, আলাইসা লি মুলকা মিসর, এই যে মিশরের রাজত্ব দেখতেছো, জমি জামা, খাল বিল সাগর যা আছে সব কিছুর মালিকানা তো আমার। নাউজুবিল্লাহ কেন? আসতে বললে হকাতে হবে না, জোর করে নাউজুবিল্লাহ। আমি বলি এই লেডি হিটলার তার থেকে শিক্ষা নিয়েছে, তার জীবনে করছে, সে যা যা করছে এ তার চাইতে বেশি করছে, ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলছে, আমার গোলাম হতে হলে, আমার বান্দা হতে হলে জমিনে বিনয়ের সাথে চলতে হবে। আল্লাহু আকবার। কোন আমি যদি বলেন আল্লাহু আকবার।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله أكبر রহমানের বান্দা তো তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে, ক্ষমতার অহংকার করে, কথা বলে ক্ষমতার অহংকার করে, অর্থের অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে না, জ্ঞানের অহংকার করে না, বরং তারা বিনয়ের সাথে জমিনে চলে। আর বিনয়ের সাথে এই জমিনে যারা চলে তাদের মর্যাদা তিনি বাড়িয়ে দেন। তিনি কে? আর যদি বলতে হবে তিনি কে? অহংকার যে করেছিল ফেরাউন, আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 50 নম্বর আয়াতে, ওয়া আগরাকনা ফিরআউনা, আমি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি। সুতরাং আমি বলি শুধু ফেরাউনকে ডুবাই নাই, এই পৃথিবীতে যারা অহংকার করেছে বিভিন্ন ভাবে তাদেরকে ডুবিয়ে ছুবিয়ে আল্লাহ তাআলা অপমান করেছে। ঠিক কিনা? ফেরাউনে বলছে যে আমি আজীবন টিকে থাকবো, আবার কেউ কেউ এদেশে বলতো যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। কথা বলে না? দিনের ভোট রাতে শেষ, আমার সোনার বাংলাদেশ। ঠিক না? দিনের ভোট রাতে শেষ, আমার সোনার বাংলাদেশ। আচ্ছা কোন 41 সাল কি আসছে? আর কত কেন কেন আসছে? এর আগেই তো পতন হয়েছে। ক্ষমতার মূল মালিককে। সুতরাং ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, জালিম হওয়া যাবে না। ঠিক কিনা? আমি তো মাঝে মধ্যে অবাক হই, জালিমরা এত জুলুম করলো। আমি মনে করছি ওরা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে মানুষকে বলবে যে আমরা যা করছি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা তওবা করে আবার ফিরে আসবো। কিন্তু এটা বলে না যে আমরা ফিরে আসবো, ভয়ঙ্কর ভাবে আসবো। আমরা ফিরবো, ভয়ঙ্কর ভাবে ফিরবো। আমি বলি বাংলার জনগণ আর ফিরতে দিবে না। ঠিক কিনা? আর ফিরতে দিবে না, বরং এটা বলেন যে আমরা আসবো, তওবা করে আসবো, আমরা আসবো, ভালো হয়ে আসবো, ভয়ঙ্কর ভাবে আসবো। এই কথা বলে আমাদেরকে ভয় দেখানো দরকার নাই। ঠিক কিনা? আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান, আমাদের পিতার আদর্শের আদর্শিত সন্তান, যাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, যিনি ভয় পান নাই। আল্লাহু আকবার। আমরা তো সেই নবীদের আদর্শিক রূহানি সন্তান, যে জাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করেছে, একবারের জন্য জালিমদের সাথে আঘাত করে নাই। আল্লাহু আকবার। সুতরাং যারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, ইসলামের জন্য কুরবানি হতে জানে, ওদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই। ঠিক কিনা? বলেন আমরা কখনো অহংকার করবো না ইনশাআল্লাহ। বলেন ক্ষমতা পেলেও অহংকারী হব না, সম্পদ পেলেও অহংকারী হব না। এই যে সম্পদ পেয়ে অহংকার হয়েছে কি, অহংকারী করছে কি মিস্টার কারণ করছে না? আল্লাহ তাআলা বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, শুধু কারণকে আমি জমিনের নিচে দাবাই নাই, যে সম্পদ নিয়ে সে অহংকার করেছে ওই সম্পদগুলোকে মাটির নিচে আমি আল্লাহ দাবাই দিয়েছি। আল্লাহু আকবার। আমার দেশে কিছু ডাকাত ছিল, ডাকাত, তার মধ্যে একটার নাম ছিল মিস্টার সালমান এফ রহমান। ঠিক কিনা? এই ডাকাত এদেশের ব্যাংকগুলো খেয়েছে, এই ডাকাত এই দেশের শেয়ার মার্কেটগুলো খেয়েছে। ঠিক কিনা? খায়া গর্বের সাথে আমি বলি যে কোন মানুষ এই লোকটাকে দেখলে বলবে না যে এই লোকটা আস্তা শয়তান। ঠিক কিনা? মনে হবে জান্নাত থেকে পালাই আসছে। কথা বলে মনে হয় জান্নাত থেকে কিছুক্ষণ আগে পালাই আসছে। এত মারাত্মক আকারের বুঝে ছিল। 5 তারিখের পরে যখন পালাইতেছে, মায়ানমারে যাবে, দিল্লিতে যাওয়ার টিকিট পায় নাই, আপাসরে যাওয়ার সুযোগ পায় নাই, চিন্তা করছে মায়ানমারে যাবে। নৌকার মাঝি বলতেছে স্যার আপনাকে তো চিনে চিনে লাগতেছে। আপনি না সালমান এফ রহমান? আরে না, সালমান এফ রহমান তো সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা টুপি ছিল, সাদা পাঞ্জাবি ছিল। দেখো আমার দাঁড়িয়ে নাই, চুলগুলো লাল, পরনের মধ্যে আমার লুঙ্গি। কথা কয় না? বোর্ডের মধ্যে যারা ছিল ওরা কয় না
যতই দাড়ি ফালাই দেন, লুঙ্গি পাল্টান, পাঞ্জাবি পাল্টান, আমরা কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই, ঠিক কিনা কর? যখন মিস্টার ইবলিস ধরা খাইছে, তো ধরা যেহেতু খাইছে, আমার সাথে তো আরেকটা আছে, আরেক শয়তান আছে, ওটারও ধরা দিতে হবে। মিল্লাজুল্লাহ এতদিন খাইছি, এখন মিল্লাজুল্লাহ জেলখানায় একসাথে থাকবো, কথা বুঝেন নাই? মিল্লাজুল্লাহ একদিন খাইছি, তো আমি একলা জেলখানায় যাবো কেন? আমার বন্ধুরা নিব, ঠিক না? এই কথাগুলো কিন্তু সবাই বলে না, ওদেরকে আল্লাহ ধরবে। এদেশে বহু আলেম আছে, বক্তা আছে, হক কথা বলতে চায় না, নিজের জীবন চলে যাবে, তারপর দাওয়াত কমে যাবে মানুষের ভয়ে। এই সমস্ত আলেমদেরকে, বক্তাদেরকে কেসি দিয়া জিব্বা কাটা হবে। সত্য কথা বললি না কেন? মানুষকে হক কথা বললি না কেন? জিব্বা কাটবে কে? দেখবেন বহু হুজুর কথা বলে, মানে যেই কথাগুলো বললে চাকরি যাবে না, যেই কথাগুলো বললে দাওয়াত কমবে না, ওই কথাগুলো বলে, হক কথা বলে না। কথা বলে ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে। রাসূল বলেছে, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে সত্য কথা বলে না ওটা বোবা শয়তান, ঠিক কিনা বলেন মুসলমান? অহংকারীদের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে, তারা যেন ওই অহংকারীদের মতো না হয়ে ভদ্র হয়, নম্র হয়। নতুবা তারাও যদি অহংকারী হয়, তাদের পরিণতি কি হবে, এটা জাতিকে সতর্ক করতে হবে, ঠিক কিনা? রাসূলকে আল্লাহ কি জন্য পাঠাইছে? বাশীরাও ওয়া নাযীরা। রাসূল ছিল জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। আমরা উলামায়ে কেরাম হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা, কোন নবী রাসূলরা কি এখন আছে? বাইরে কথা বলবেন, আছে? নবী রাসূলদের দায়িত্বগুলো উলামায়ে কেরাম কি করবে? পালন করবে, জাতিকে সতর্ক করবে, জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের পথে নিবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর গোলাম হতে হলে, বান্দা হতে হলে, এক নম্বর কাজ যেটা, সেটা হলো অহংকার করা যাবে না, ঠিক কিনা? অহংকার করা যাবে না, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, শালীন হতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিনয়ী বানাবে, তার সম্মান বাড়িয়ে দিবে কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর গোলামদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, জাহেলরা তোমাদেরকে যখন সম্বোধন করে কোনো কথা বলবে, তাদের সাথে তর্ক করো না, বরং তাদের পাশ কাটিয়ে চলে আসো। মুফাসসিরিন কিরাম বলেছেন, এই জাহেল মানে নিরক্ষর না, এই জাহেল মানে অক্ষরহীন হীন কোনো লোক না, এই জাহেল মানে মূর্খ না, শিক্ষিত মূর্খ, ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু মানুষ আছে, জুলুম দেখে প্রতিবাদ করে না, ঠিক কিনা? টকশো দেখেন, টকশো দেখবেন যে বিগত দিনে দেখতাম কিছু কিছু লোক টকশোর মধ্যে আসতো, তারা দেখে কি জুলুম হচ্ছে, ওরা তো দেশ ভালো আছে, ঠিক কিনা? ও দেশ খুব উন্নতির পথে আছে, দেশ উন্নতির রোল মডেল যাচ্ছে, কোনো ভিক্ষুক নাই, কোনো ফকির নাই। গতকালকে আমি লক্ষ্মীপুরের এক দোকানে বসছি, 10 মিনিট 20 জন ভিক্ষুক আসছে। আল্লাহে, 10 মিনিটে যদি 20 জন ভিক্ষুক আসে, দেশ কি উন্নত হয়েছে নাকি ফকিরের দিকে গেছে? বেগমপাড়া বাড়ি করছে, লন্ডনে সেকেন্ড হোম, দিল্লিতে থার্ড হোম। এদেশের সব সন্ত্রাসীরা আমাদের কোটি কোটি টাকা নিয়ে আমাদেরকে ভিক্ষুকের থালা ধরায় দিয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের 7টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এরপরে টকশোর মধ্যে বসে এক ধরনের পান্ডা, গুন্ডা, সন্ত্রাসী, ওরা কয় তার দেশটা খুব ভালো আছে, ঠিক কিনা? তো দেশের মধ্যে তো কোনো অশান্তি নেই, মানুষ খাইতেছে, ঘুমাইতেছে। আমি বলি, এই সমস্ত মূর্খ পণ্ডিতদের সাথে টকশো তারা করতে যায়, ওদের ইজ্জত থাকে না, ঠিক কিনা? মাঝে মধ্যে টকশোর মধ্যে
আপনারা একটাকে দেখতেন কালো মানিক, কিনা ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হতো, কালো মানিক। এই লোকটা টকশোর মধ্যে বসলে উপস্থাপিকাকে নাজেহাল করত, তার সাথে যারা টকশো করতো ওদেরকে কোনো পাত্তাই দিত না, কথায় কথায় বলতো রাজাকার। কথা না, উপস্থাপিকা মহিলা মানুষ, তার সাথে কথা একটু ব্যবহার হয়েছে অথবা তাকে প্রয়োগ কম দিছে, উপস্থাপিকাকে বলতেছে তো রাজাকার। উপস্থাপিকা গরম হয়ে বলল, শোনো আমি রাজাকার না, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এরপরে ওই কালো মানিক লোকটা বলতেছে তুই রাজাকার, ঠিক কিনা? আমি বলি এই লোকটা অনেক পাণ্ডিত্য অর্জন করেছে, বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে, জ্ঞান বুদ্ধি কিন্তু কম নাই। কিন্তু এই লোকটা যখন কথা বলতো মনে হয় মূর্খের বাবা, ঠিক কিনা? মনে হয় আবু তাহলে খালতো ভাই। আল্লাহ তাআলা সেই কথাই বলছে, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেক থাকার পরে সত্য বুঝতে চায় না, সত্য স্বীকার করে না, মিথ্যাকে আড়াল করে সত্য কথা বলে, সত্য বলে না, মিথ্যাকে আড়াল করে রাখে। এই সমস্ত লোকদের সাথে কখনো তর্ক করবে না, কারণ এদের সাথে তর্ক করলে তোমার ইজ্জত যাবে, ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? আমার 2 মিনিট আছে। আপনাকে গালি দিবে, আপনাকে অসম্মান করে কথা বলবে, আপনার নামে অপপ্রচার করবে, আল্লাহ রাসূলকে পাগল বলেছে, গায়ক বলেছে, তারপরে মাজনুন বলেছে, শায়ের বলেছে, কাহেন বলেছে। এমন কোন অপপ্রচার নাই যেটা রাসূলের বিরুদ্ধে না করছে। বর্তমানে যারা ইসলামের কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহর রাজ কায়েমের কথা বলে, এদেরকেও ঠিক আবু তাহের উত্তরসূরিরা বিভিন্ন অপবাদ দিয়েছে, ঠিক কিনা বলে? এমন কোনটা বাদ রাখে না, আমি দেখি না। সুতরাং এদের সাথে তর্ক করা যাবে না, এদের সাথে বিতর্ক করা যাবে না, মারামারি করা যাবে না, বরং এদের সাথে তর্ক না করে নিরাপদে চলে আসতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমাকে খারাপ বলে, তোমার শত্রুতা করে, তার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। فإذا الذي بينك وبينه عداوة كأنه بين ولي حميم, খারাপ লোকের সাথে ভালো আচরণ করো, দেখবা সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মিজানুর রহমান আজহারী, তার মাহফিলে 20 লাখ 25 লাখ মানুষ হয়, কত সমালোচনা, কত লোকটাকে এত অপমান করতেছে, কাফের পর্যন্ত ফতোয়া দিছে, এবং এক ইবলিশ সুন্নি বন্ড বলছে মিজানুর রহমান আজহারীর কল্যাণ নিয়ে আসতে পারলে 10 লাখ দিবে, ঠিক না? মিজানুর রহমান আজহারী কি প্রতিবাদ করছে? কারণ উলামায়ে কেরাম কখনো জাহেলদের কথা কান দেয় না। আর সুযোগ তো নাই, সময় তো নাই। আমার আল্লাহ পাক বলছে ওয়াইদা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা, পাশের লোকে অনেক কথা বলবে, সমালোচনা করবে, বদনাম করবে, গালি দিবে, টিটকারি করবে, ট্রল করবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। শিখাইছে কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা বিষয়ে আমল করার তৌফিক দিক। এক, আমরা অহংকার করব না, ক্ষমতা পেলে, অর্থের মালিক হলে, জ্ঞানী হলে, যাই হোক না কেন আমরা অহংকার করব না, আমরা বিনয়ী হব ইনশাআল্লাহ। কম নাম্বার 2, আমরা অজ্ঞদের সাথে, মূর্খদের সাথে, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে আমরা কখনো তর্ক করব না, বরং তাদের পাশ কাটিয়ে যাব, তাদের সাথে ভালো আচরণ করব। আল্লাহ যেন আমাদেরকে এই 2টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার কখনো যদি লম্বা টাইম পায় তাহলে আপনাদের সঙ্গে কথা বলবো। আর দেখতে পাচ্ছেন আসলে গলাটা ভেঙে গেছে, প্রতিদিন কথা বলতে হয়, রমজানের আগের দিন পর্যন্ত কোনো বিশ্রাম নেই। আল্লাহ যেন আমাদেরকে দীপ্ত কণ্ঠে হকের আওয়াজ উঁচু করে বলার তৌফিক দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ময়দানে যেন টিকে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।